হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো। কিছু কথা হলো যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকার আজকে আরব আমিরাতে গিয়েছেন। ওখানে ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী ডক্টর ইউনূস স্যারকে আমন্ত্রণ জানিয়েছেন, বা যেটা রিসিভ বলে রিসিভ করছেন। আর হলো ওই সফরের সঙ্গী ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী সমতুল্য তৌহিদ ইসলাম, পর আরও অন্যান্য কিছু সদস্য ছিলেন সফর সঙ্গী। ডক্টর ইউনূস যে বাংলাদেশের যে আরব আমিরাতের যে ভিসা বন্ধ হয়ে আছে, এই বন্ধ নিয়ে কিছু আলোচনা করবেন এবং কি বন্ধ এটার খোলার জন্য এরকম একটা আলোচনা হবে, এরকম একটা আভাস পাওয়া গেছে। আর হলো কালকে যে উদ্দেশ্যে গেছে, যে ওই মিটিং হবে কালকে, ওই মিটিংয়ে শনিবার মিটিংয়ে 200 দেশের উপরে রাষ্ট্রীয় বা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবে। ওখানে বক্তব্য করবেন আমাদের যে সরকার বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। তো বিশেষ করে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে ওইটাতে, যেটা আমাদের দেশ থেকে জনশক্তি আমদানি বা জনশক্তি যেতে পারে ওখানে কাজ করার জন্য। এরকম বা এখন বর্তমানে ভিসা বন্ধ আছে দুবাইয়ের, যেটা ডাইরেক্ট দুবাই বলে, আবার আরব আমিরাত বলে, যেটা খাতা কলমে লেখা। তো ওখানে যে আমাদের ভিসা বাংলাদেশি ভাইদের জন্য ভিসা চালু করার জন্য বিশেষ করে ওটা গুরুত্ব পাবে। তো এই জন্য ইউনূস স্যারকে ধন্যবাদ যে এরকম একটা কাজ যেতে করে আসে। যারা আমাদের দেশে নতুন ইয়ংম্যানরা আছে দেশে যাওয়ার আমিরাতে যাওয়ার জন্য আশা ভরসা করে রাখছে, তারা যেন যেতে পারে। এই জন্য বিশেষ করে ইউনূস সরকারের এই সফর একদম গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব পাবে এটা। কারণ বর্তমানে ভিসা বন্ধ আছে আরব আমিরাতে। তো ওখানে যদি কমসে কম ভিসাটা খুললে তো কমসে কম কিছু লোক যেতে পারলে, তো 2-4 লোক যেতে পারলে দেশের উপকৃত হবে। দেশের রেমিটেন্সের যে আমরা যে রেমিটেন্স পাঠাই ওইটা মজবুত হয়ে যাবে, দেশের জন্য ভালো হবে, উপকৃত হবে। আমি মনে করব যে আমিরাতের যে ভিসা খোলার জন্য ডক্টর ইউনূস স্যার সর্বোচ্চ চেষ্টা করবেন। ইনশাল্লাহ হয়ে যাবে কি ভিসা যে খোলার বা বিশেষ যে প্রসেসিং, এটা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। আর হলো আমি যে কথাবার্তা বললাম, কথাবার্তা কেমন হলো কমেন্টে জানাবেন। আর কী ধরনের ভিডিও বানালে আপনাদের উপকৃত হবে, আপনারা দেখবেন শুনবেন, এটার জন্য আর শেয়ার করে দিলে অন্য করে দেখার উপকৃত হবে। আর লাইক করে দিবেন, আর হলে ফুল ভিডিও দেবেন। আমাদের ভিডিও এমনি ছোটো, তারপরে ফুল ভিডিওটা দেখলে ওয়াচ টাইমের জন্য কাজ হবে। আর যারা দেখছে অনেক মানুষ আছে সাবস্ক্রাইবার নিয়ে যায়, এরকম করবেন না। হয়তো লেট হইতেছে, অনেক সময় ব্যাগ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।